মিস্টার হোয়াইট শার্ট, হাতে বন্দুক থাকলে এত বেশি কথা বলতে নেই। ট্রিগার টিপে গুলি চালাতে হয়। সম্মান দিয়ে কথা বলছি না বলে অবাক হচ্ছেন? আরে বোকা, এখন তো আপনি সব জেনে গেছেন। আপনাকে কি করে ছেড়ে দেবো? আপনার স্টেশন থেকে যাবার পরই আমার লোক আপনাকে নজরে রেখেছিল। তাও না জানার ভান করে এখানে কেন এসেছিলাম জানেন? পুলিশ হয়ে আমার ভুলটা ঢাকতে কি কি করতে পারি সেটা দেখাতে হবে না? কি ভাবছেন এই ফোনটা দেখলেই সবকিছু জানতে পারবেন? এই ফোনের জন্য আপনার ছেলেকে কেটে মেরে ফেলেছি আমি। বুঝতে পারছেন না? পরিষ্কার করে বলবো, এই শহরে কাল মাঝরাতে পুলিশ রেড করে বড় হোটেলে অনেক ড্রাগস পেয়েছে। কিছু মেয়েদের সাথে নেশার ঝোঁকে কিছু ছেলে খুব অভদ্রতা করছিল, আর তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। গাড়িতে আসার সময় ফোন করে গেল স্যার, কথা বলার জন্য দাঁড় করিয়েছিলাম। তাড়াতাড়ি বল। বাবলু কুমার ম্যাম। স্যার, এই তোর নাম কি? রবি ম্যাম। আর ওর নাম কি? বাসু ম্যাডাম। আমার মনে হচ্ছে উনিই ফোন করছেন। এমএলএ বলছি, এসেছে কি আসেনি? এসে গেছি স্যার। তুমি কি নিজেকে খুব বড় মনে করছো? আমি নেই বলে আমার ছেলেকে অ্যারেস্ট করেছো? এমএলএ ছেলেকে দেখে চিনতে পারোনি তুমি? কালকে পাবে গিয়ে যাকে ধরে নিয়ে এলে ও আমার ছেলে। বিরোধী দল জানতে পারলে সেটা আমার পক্ষে খুব খারাপ হবে। ইউনিফর্ম পরেছো বলে কি যা ইচ্ছে তাই করবে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। ওকে বাড়িতে পাঠিয়ে দাও, কাজটা ঠিকঠাক করো, বুঝলে? শিবা স্যার, ওই দুটো অপদার্থকে এক্ষুনি যেতে বলো। এই চল, বেরোতে হবে, চল। শুধু অর্ডার ফলো করতে হয়। এই চ, এই চ না। এই ছাড়ো তো। হ্যালো বাবা। ওকে বাবা। এই ফোনটা নিয়ে যা। মনে কিছু করো না ইন্সপেক্টর, ও প্রায় যায় ওই জায়গায়। সবার সামনে ওকে ধরে মারাটা আর কথা শোনানোতে ও খুব অপমানিত বোধ করেছে। রেগে গেছে। হালকা গায়ে হাত তুলবে যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেবো, কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও দেখবে কি হয়। স্যার, ভাই ভিডিওটা তুলে দিয়েছি। তাই জন্যই তো তোকে দিলাম। আরে না রে, সেভ করে রেখেছি। হালকা গায়ে হাত তুলবে যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেব, কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও দেখবে কি হয়। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। বাচ্চা ছেলে রব দেখাচ্ছে। স্টেশনে এসে গায়ে হাত তোলাটাই হজম হচ্ছে না শিবা। অনেক কাণ্ড ঘটিয়েছি, কিন্তু এইটার ব্যাপারে কিছু করতে পারছি না বলে মনটা ছটফট করছে। ওর কাছে আমাকে মারার ভিডিওটাও আছে শিবা। ওটা যদি আবার কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে আমার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। এখনো অবধি অবশ্য কেউ দেখেছে বলে ফোন করেনি। কারোর দেখার আগেই ওই ফোনটা আমাদের নিয়ে আসতে হবে। ক্ষমতা আছে বলেই একজন অপরাধী পুলিশ স্টেশনে এসে পুলিশকে মেরে চলে যাবে, এটা ঠিক নয় স্যার, এটা অন্যায়। ওকে আপনার ছেড়ে দেওয়া উচিত হয়নি, এতক্ষণে কিছু একটা করতে হতো স্যার। আহত বাঘের মতো ফুঁসছি শিবা। আমি এবার যে কামড় বসাবো ওই এমএলএ হাড়ে হাড়ে টের পাবে। তুই কানা নাকি? পুলিশের জিপের সামনে চলে এসেছিস? হ্যাঁ, কপাল ভালো বেঁচে গেছিস, নাহলে ওপরে চলে যেতিস। যা। আরে পুলিশ, নমস্কার পুলিশ। গড গ্রেট,
আমাকে মারার জন্য পুলিশকে পাঠিয়ে রেখেছে ভগবান, আর এই গাড়িটা নিয়ে আমার গায়ে চড়িয়ে দিয়ে আমাকে কে এটা শিবা? পুরো মাতাল স্যার। ওই কি প্রবলেম রে তোর? মেয়েই স্যার, মেয়ে। বাবা এলো, মেয়েকে বিয়ে করতে বললো, ঠিক আছে করে নেব বললাম, কিন্তু যখন মেয়েকে জিজ্ঞেস করলো, মেয়ে বলছে যে ভালো দেখতে ছেলেকে বিয়ে করবে স্যার। আমার মুখটা কি ভালো নয় স্যার? কে ও এত কথা বলার? হ্যাঁ, ও হলো এমএলএ এর ছেলে। আপনি বলুন স্যার, এত সাহস ওর, যা ইচ্ছে তাই করবে এমএলএ এর ছেলে বলে। এই তোর ফটো আছে? এই দেখুন স্যার, এখানেই সব আছে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন স্যার, আমি মরেই আছি স্যার, আমাকে আর মারবেন না। তুই কেন মরবি রে? ওই মেয়েটার যদি কিছু হয়ে যায় এ কি আসবে? ওর বাবা ছুটে ছুটে আসবে স্যার, ছুটে ছুটে আসবে। তাহলে আমি যেটা বলছি সেটা কর। রাত 12টার পর তুই ওই মেয়েটার বাড়ি যাবি, তারপরে মেয়েটার সঙ্গে একটা ক্লোজ সেলফি তুলে ছেলেটাকে পাঠাবি। কিছু না বুঝতে পেরে ছটফট করে চলে আসবে। তখন ওকে ধরে কেটে ফেল, মেরে ফেল, যা খুশি কর, তোর পাশে আমি থাকবো। আরে তো আইফোন। এই ভাই, একটা আইফোন পেয়েছি আমি। কি বলছিস? তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, আমি তোকে দেখাচ্ছি কি পেয়েছি। আয়। এই চুপ করে বসে এখানে। স্যার, স্যার ফোনটা নিয়ে চলে গেল। ওই ফোনে অনেক প্রমাণ আছে, ওর মধ্যে ভিডিও আছে স্যার। ভিডিও? হ্যাঁ, যমুনা এখন আমার। হ্যাঁ, আজকের পর তুই আর ওকে পাবি না। ছেলে হলে এক্ষুনি আয়, তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এমএলএর ছেলে বলে লাফাচ্ছিস তো? হ্যাঁ, এক্ষুনি আয় আমার কাছে, পুলিশ আমার সঙ্গে আছে। ও মাথা খারাপ নাকি তোর? ভিডিও করে কেন পাঠালি? এখন ওই ফোনটা যদি না পাই তাহলে? তোকে সাহায্য করছিলাম আমি। সাহায্য বলবেন না স্যার, আমার হিসেবে ওর আর আপনার মধ্যে কিছু সমস্যা আছে, তাই ওকে আমাকে দিয়ে শেষ করে দিলেন স্যার। পুলিশের বুদ্ধি আমি কি জানি না নাকি স্যার? তাই ওই পুলিশের ব্যাপারটাও আমি ভিডিওতে জুড়ে দিয়েছি। ও, তোকে আমি কেন মারবো বলতো? এইসব ব্যাপার তো হয়েই থাকে, এতে আবার চিন্তা করার কি আছে? এই যে ওদিকে গেল না, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই যা, আমি দেখে নিচ্ছি। পুলিশ স্টেশনে ঢুকে আমার গায়ে হাত তুলবি? সাহস কম নয়। আইফোনের জন্য ছেলেগুলো এমএলএর ছেলেকে মেরেছে বলে একটা মিথ্যে কেস বানালাম। স্যার, ও বেঁচে আছে স্যার। ফোন আছে কিনা চেক করো। নেই স্যার। কোথায় গেল তাহলে ফোনটা? এই যে ওদিকে গেল না, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। ছেড়ে দাও। পরের দিন সকালে ওই মিথ্যেটাই সত্যি বলে প্রচার করলাম। দুটো ছেলের মধ্যে একজনকে ধরে আইফোনের জন্যই মার্ডার করেছে বলে কেসটা ঘুরিয়ে দিলাম। ফোনটা কোথায় বল, বল কোথায় রেখেছিস? আপনাকে আসতে বলে আপনার হাত দিয়ে ওকে খুন করালাম, কিন্তু আপনি রবির কাছে পৌঁছে গেলেন। আমার নাম যাতে বাইরে না আসে, ওকে আমি শেষ করে ফেললাম। ওকে আমি নিজের হাতে মেরেছি, এই সব কিছু আমার প্ল্যান। তোকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছি আমি। আমার দোষ ঢাকতে আমি সবাইকে শেষ করে ফেলতে পারি, এমনকি আপনাকেও। শোন শোন শোন, কোথায় চলে যাচ্ছিস তুই? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যাচ্ছিস না কোথায়? হ্যাঁ, দাঁড়া না। এই বলতে পারিস কেন দেখলাম ওকে? কেন গেলাম ফলো করতে করতে ওর পেছনে? এমন ভাব করছে যেন ও বিশ্ব সুন্দরী। ভাই, তোর কথা ভেবে ওকে ছেড়ে দিলাম, না হলে আজকে আমি ওকে একটা উচিত শিক্ষা দিতাম। ভাই, তুই আমার মুখের দিকে তাকাস না। এই রাস্তার শেষেই ওর বাড়ি। পারবি কি তুই ওকে মজা দেখিয়ে আসতে? কেন, কি ভাবছিস আমি পারবো না?
রাগের মাথায় খারাপ কিছু করে বসিস না আবার। ভাই মেয়েটাকে দোষ দিয়ে কি লাভ বলতো? আরে আমরাই তোর পেছনে বেকার পড়েছিলাম, ও তো প্রথম থেকে আমাদেরকে পাত্তা দেয় না। বাহ, আচ্ছা ঠিক আছে, ও না হয় আমাকে পাত্তা দিচ্ছে না, তোদের এত প্রবলেম কেন হচ্ছে? তোরা বরং একটা কাজ কর, তোদের মনে যখন এতই ভয়, তাহলে আমি এক্ষুনি ছুড়ে ফেলে দিচ্ছি। আরে না 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 না, অ্যাসিড ফ্যাসিড আবার ছুড়ে মারিস না। চুপ কর, মন থেকে ফেলে দেওয়ার কথা বলছিলাম। ও তাই বল, আমি ভাবলাম তুই সিরিয়াস নিয়ে নিয়েছিস। কি বলি তুই? ও যেরকম ভাবে আমার অপমান করেছে না, ইচ্ছে করছে শিক্ষা দিয়ে আসি, তাও চুপ করে আছি। কেন? কাল তুই ওকে দাঁড় করিয়ে অপমান কর। আরে তার জন্য ফোন লাগবে তো, অকারণে গিয়ে সিন ক্রিয়েট করলে কিচ্ছু হবে না, তার জন্য একটা নতুন ফোন কিনতে হবে। আরে ভাই, তুই ফোন কিনতে যাবি না দোকানে সাবান কিনতে যাচ্ছিস? জানিস ওই ফোনের দাম কত? 40 থেকে 50,000 টাকা। ভালোবাসা করে বিয়ে ঠিয়ে করে নিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও তুই ওই ফোন কিনতে পারবি না। তখন তোকে বসে বসে ভাবতে হবে যে তোর এই জীবনটা টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে। মনে হচ্ছে পেয়ে গেছি। বড় কি বলছো? এই, তোরা আমাকে চুরি করতে বলছিস? আরে ভাই কর না, আমি তো আছি তোর পাশে। বলছিস কর না, এবার তাকিয়ে দেখ নেশা করে ওর অবস্থাটা কি হয়েছে। ও কিছুই বুঝতে পারবে না যে ওর সাথে কি হলো। ভাবিস না, করে ফেল। না ভাই, যদি বাড়াবাড়ি হয়ে যায়, আমি বরং পুলিশকে ফোন করে জানাই। আরে আবার বলছি তো আমি তোর সাথে আছি, বুঝতে পারছিস না কেন? আর পুলিশ স্টেশনে আমার লোক আছে চেনা। হ্যাঁ বলছি চলে যাচ্ছে ধর 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 ধর। এই পড়ে গেছে রাস্তায়, দেখ। আরে তোরা দেখ, আমি গিয়ে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছি। যাচ্ছিস কোথায়? এই এখন কি করবি বলতো? আরে তুই ওকে ছাড় না, আগে নে গিয়ে। আমি যদি ফাঁসির সবকটাকে নিয়ে ফাঁসবো, কি অবস্থা! রাস্তার উপরেই শুয়ে পড়েছে। এ ভাই, এ তো আমাদের কাউন্সিলর, কি হবে এবার? আমি যাচ্ছি শুয়ে এখন। আমি এই জায়গা স্যার